তো আজ মে মাসের 12 তারিখ। মে মাসের 12 তারিখে আজকে তাপমাত্রা হচ্ছে আপনার 39, সাড়ে 39 এরকম, আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক। তো মে মাসের 12 তারিখে আপনারা টমেটোগুলো দেখতে পাচ্ছেন গাছে এই অবস্থায় ধরে আছে, খেয়াল করে দেখুন। এবার সম্পূর্ণ যেখানে এই যে লাইন ধরে আপনাদের হাঁটবো আর গাছগুলোতে কেমন ধরেছে সেটা আপনাদেরকে দেখাবো। এবার এই মুহূর্তে এত তাপমাত্রায় আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনারা সকলেই ভাবতে একটু কষ্ট হবে যে উচ্চ তাপমাত্রায় কিভাবে এত ফলগুলো ধরানো সম্ভব, মানে ফুল থেকে জালিতে কনভার্ট করা সম্ভব হচ্ছে। দেখুন এখানে এই অতিরিক্ত যে তাপমাত্রা হয়, এই তাপমাত্রায় এই টমেটো গাছের যে ফুলগুলো দেখছেন, এখানে কিন্তু এই পরাগটা সকালবেলা যখন ফুলটা ফুটবে তখন কিন্তু এই পরাগায়নটা হতে কষ্ট হয়। অতি তাপমাত্রায় এর পরাগটা শুকিয়ে যায়। এবার শুকানোর ফলে আপনার পরাগায়ন যখন ব্যর্থ হচ্ছে তখন ফলে কনভার্ট হচ্ছে না। এইরকম অনেকগুলো ছোট ছোট কন্ডিশন যুক্ত করতে হবে আপনাকে, তারপরে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে আমাদের ফুল থেকে ফলে কনভার্ট করতে হবে। শুধুমাত্র আপনি উপরে ওষুধ দিলেন বা জমিতে সার দিলেন, সেক্ষেত্রে কিন্তু এই গরমে টমেটোর জালি আনা সম্ভব মোটেই নয়। কিন্তু আগের বছরে, গত বছরেও আপনারা দেখেছেন, সেখানে মে মাসে, সেখানে আমাদের মার্চ মাসের প্রথম দিকে টমেটোর কিন্তু চারা রোপণ করা ছিল এবং অনেক চাষি ভাই আপনারা সেটা দেখে আনসাল টমেটোর চাষ করেছেন। কিন্তু তো এইবার আমি বলেছিলাম জাত একটু চেঞ্জ করব, এই জাত চেঞ্জ করে এইবার এই অবস্থা দেখতে পাচ্ছেন। তো গতবারে মার্চ মাসের প্রথমে করেছিলাম এবং মার্চ মাসের শেষে করেছি। আর মার্চ মাসের শেষে করার কারণ হচ্ছে এইখানে ট্রাই করছিলাম যে মার্চ মাসের শেষে যদি করা যায়। এখন দেখুন মে মাসের মোটামুটি 12 তারিখ মাঝামাঝি অবস্থা। তো মে মাসের শেষে গিয়ে আমার টমেটো এখান থেকে জমি থেকে হারভেস্ট করতে পারবো। আর মে মাসের শেষের দিকে বা জুন মাসের, মে জুন, তখন দামটা কেমন থাকে আপনারা একটু ভেবে দেখবেন। তো এই বাজার ধরার জন্য টমেটো আরেকটু পিছিয়ে করা ছিল। তো সেখানে মোটামুটি দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সফল। এখনও আমাকে ট্রাই করতে হবে, ওপরে প্রচুর পরিমাণে ফুল আছে, সেই ফুলগুলোকে কিছু সংখ্যক জালিতে পরিণত করা, তাহলে প্রচুর পরিমাণে টমেটো কিন্তু উৎপাদন পাওয়া সম্ভব হবে। তো কিভাবে এই ফুল থেকে জালিতে কনভার্ট করলাম আজকের ভিডিওতে, সেটা একদম ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখানে শুধু একটা বা দুটো কন্ডিশন নয়, এখানে শুধুমাত্র একটা বা দুটো কন্ডিশন নয়, অনেকগুলো এরকম কন্ডিশন যুক্ত হয়ে, মানে প্রত্যেকটা একটা কন্ডিশনের জন্য দেখা যাচ্ছে 10%, আর একটা কন্ডিশনের জন্য 5%, এইরকম সব যুক্ত হয়ে একত্রিত হয়ে তবেই কিন্তু এইরকম ফলন সম্ভব। সেই কন্ডিশন মানে শর্তগুলোর কথা বলবো। উচ্চ তাপমাত্রা